হ্যালো ফ্রেন্ডস, পূজাস লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি কিন্তু রান্নাঘরে, আর কাঠের জালে দেখো আমি আজকে করছি দই। তো ঘরে অনেকটা দুধ ছিল, তো ভাবলাম এতটা দুধ রেখে কি করব, তো একটু দই করা যাক। তো আগে কোনো দিন করিনি, ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কীরকম হবে। তো দেখো দুধ কিন্তু আমার অলরেডি ফুটে গেছে, এখন দিয়ে দিচ্ছি চিনি। তো পরিমাণ মতো চিনি দেবো। তো তারপরে দেখো আমার ছেলে দেখো এখান থেকে উঁকি মারছে, মানে এখানে এত গরম, আমি ছেলেকে আসতে দিইনি। তারপরে আমি উনুনে কাঠমাট গুছে আমি ঘরের মধ্যে বসেছিলাম কিছুক্ষণ, এত গরমে ওখানে বসা যাচ্ছে না। তো এখন দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে দেবো, নামিয়ে ঠান্ডা করতে দেবো। তো খুব বেশি ঠান্ডা করব না, মোটামুটি একটা ঠান্ডা করব। তাও তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন দেখো টক দই বাড়িতে এনে রেখেছিলাম, তো সেই টক দইয়ের 4 ভাগের 1 ভাগ ভালো করে ফেটিয়ে সে দুধের সাথে মিক্সড করে নেবো। তো তারপরে বড়মশাইকে বলেছিলাম প্লাস্টিকের কাপ আনতে ছোটো ছোটো, তো বড়মশাই নিয়ে চলে এসছে। তো সেই কাপেতে সুন্দর করে সাজিয়ে এখন চাপা চুপি দিয়ে এটাকে রেখে দেবো সারা রাত। এখন এভাবেই থাকবে এটা। তো সকালবেলা জানো তো যখন দুধটা মানে দেখি যে দইগুলো কীরকম হয়েছে, তো দেখতে গিয়ে দেখি সেরকম জমেনি জানো। তো তারপরে আর কি করব, ফ্রিজের মধ্যে ডিপে রেখে দিয়েছিলাম। তারপরে বেলার দিকে একটু যখন বের করলাম তখন দেখলাম না, মোটামুটি ঠিকই আছে। খাওয়ার পরে দেখলাম না, দেখতে যেমনই হোক খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর যাই হোক, প্রথমবার যা হয়েছে তাই মেনে নিতে হবে। নেক্সট টাইম যখন ট্রাই করব তখন আরেকটু ভালো করে করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এতটুকুনি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।